উত্তরের আনাচে কানাচে প্রার্থীদের প্রচার নিয়ে এবারে পথে প্রচার। রবিবার রায়গঞ্জ শহরে জোর প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের রেল বাজারে পদযাত্রার মাধ্যমে প্রচার সারেন তিনি। সেই সঙ্গে এলাকার সাধারণ মানুষের সাথে তিনি চায়ের আড্ডায় সামিল হন। রেল বাজারের পাশাপাশি সেন্ট্রাল মার্কেট ও রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডেও প্রচার করেন কৃষ্ণ কল্যাণী। মনোনয়ন দাখিলের পর রবিবারে জোর প্রচারে রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যে তিনি রায়গঞ্জ শহর জুড়ে কিন্তু তিনি প্রচার করছেন বিভিন্ন এলাকায়। দাদা, মনোনয়ন দাখিলের পর প্রথম রবিবার কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো সাড়া পাচ্ছি। আজকে যদিও এই বাজার ভিজিট আমার শিডিউলের মধ্যে ছিল না, আমার অন্য যারা বুথে ছিল সেই বুথটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি, কিছুটা হাতে সময় ছিল, সেই জন্য আমরা বাজার ভিজিট করলাম। উইদাউট শিডিউলেও যে হিসাবে লোকে সাড়া দিচ্ছে, সত্যি এটা মনকে আপ্লুত করছে। আর আগামী দিনে নিশ্চিত আরো ঊর্জা বাড়বে, আরো ভালো কাজ করার। মহিতবাবু শহরে জোর দিচ্ছে। হ্যাঁ, মহিতবাবু শহরে জোর দিচ্ছে। শহরে বলুন, গ্রামে বলুন, কংগ্রেসের কোথায় হাওয়া বাতাস নেই। যাদের বিধানসভায় একটা সদস্য নাই, তিনি এখানে কি করবেন? তিনি জামানত জব্দ হবে, জামানত বাঁচাতে পারবেন, সেটা নিয়ে চিন্তা করবেন। রবিবাসরীয় প্রচারে জোর দিলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রায়গঞ্জ ফরেস্ট মোড়ে প্রচার ও জনসংযোগ করেন তিনি। দীর্ঘদিন বাদে কাস্তে হাতুড়ি তালা চিহ্নে প্রার্থী পাওয়ায় উজ্জীবিত দলীয় কর্মী সমর্থকরা। এবং চোর দুষ্কৃতি দুর্নীতিবাদ তৃণমূলকে কাস্তে হাতুড়ি তালা চিহ্নে ভোট দিয়ে আমাদের রায়গঞ্জের বিভিন্ন এলাকায় আমাদের পুরনো যারা কর্মী যারা ফিরে আসছে, আমরা যে এলাকায় বর্তমানে আছি এই এলাকাও আমাদের সিপিএম থেকে নির্বাচিত তৃণমূলের অত্যাচারে তৃণমূল যোগ দিতে বাধ্য হয়েছে। আমাদের যারা ভোটার ছিল তারা আবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এবার মানে ঝাঁকে ঝাঁকে লোক আমাদের এই এলাকার ভোটার তারা ডাকছে, বিভিন্ন এলাকায় যাচ্ছি, তাদের ব্যাপক প্রাক্তন প্রধান থেকে এবার বিধায়কের প্রার্থী হলেন। দেখুন, প্রধান ছিলাম, পার্টির দায়িত্ব পালন করেছি, বিধায়কের করেছে, বিধায়কের জন্য লড়াই করছি, পদের জন্য পার্টির লক্ষ্য নিয়ে আমরা লড়াই। কেমন সাড়া পাচ্ছেন? না, সব আমাদের রায়গঞ্জের সব অংশে মানুষের ভীষণভাবে সারা পাচ্ছি বা এবার আমাদের পার্টি জিতবে, এটা আমরা আশাবাদী। লড়াই কতটা কঠিন হবে মনে করছেন? লড়াই সবসময় কঠিন, লড়াইকে আমরা হালকাভাবে নিই না, কিন্তু এবার যে অংশের মানুষের সারা পাচ্ছি সেই লড়াইয়ে বামপন্থী তৃণমূলের প্রার্থী হয়েছে। এই তৃণমূল বিজেপির থ্রেটিং তত্ত্বকে ভাঙতে রাজ্যে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগ করলেন ইসলামপুরের কংগ্রেস প্রার্থী গুড্ডি রিয়াজ। ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদকে সঙ্গে নিয়ে এদিন তিনি ইসলামপুর বিধানসভা কেন্দ্রের পণ্ডিতপোতা 1 এবং 2 নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার ও জনসংযোগ করেন। আজকে আমি ইসলামপুরে যে গ্রাম পঞ্চায়েত আছে পণ্ডিপোতা 1, পণ্ডিপোতা 2, আমি এগুলো এলাকায় আজকে প্রচারে নামছি। কি বার্তা দিচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? সারা অনেক ভালোই পাওয়া যাচ্ছে, কারণ টিএমসি যে দুর্নীতি সরকার আমাদের শুধু বিজেপি সরকার শুধু হিন্দু মুসলিম নিয়ে
এগুলার জন্য এখন সাধারণ মানুষ বুঝে গেছে, তো তাই এখন মানুষ ভালো সাড়া দিচ্ছে কংগ্রেসের দিকে। কতখানি জিতে যাবে আশাবাদী? 100% আশাবাদী এবার আমরা বিপুল ভোটে জয় হচ্ছি। আমাদেরকে বিভাজন করতেছে, দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করছে। আর আমাদের সরকার না কোনো উন্নতি না কোনো কিছু, শুধু 1500 টাকা ভাড়া দিয়ে আমাদেরকে বলছে কি আমরা অনেক কিছু করছি। 1500 টাকা দিয়ে একটা ফ্যামিলি কি চলবে? চলবে না। উন্নতির জন্য আমাদেরকে প্রচারে ঝড় তুললেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্ত। জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি, বয়েলখানা, নেতাজি পাড়া সহ বিভিন্ন এলাকায় তিনি প্রচার ও জনসংযোগ করেন এদিন। সঙ্গে ছিলেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত। যাতে সুষ্ঠুভাবে ভোট হয় সেই ব্যাপারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় জন্য চেষ্টা করা হবে। কংগ্রেস জিতলে আমি একদম দৃঢ়ভাবে বলতে পারি, আজকে যদি সুদীপ্ত মহন্ত বিধায়ক হয় বা বিধায়ক হয়ে তারপরে যদি সেরকম মানুষের আশীর্বাদ পেয়ে কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে আর যাই হোক সুদীপ্ত মহন্তর টয়লেট থেকে, বিছনার নিচ থেকে কারি কারি টাকা উদ্ধার হবে না। এটা প্রমাণিত সত্য। কারণ সুদীপ্ত মহন্তর দাদু ছিলেন বিজয় কৃষ্ণ মহন্ত এবং ডাক্তার অনুপম সেনের নাম আপনারা সবাই জানেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা সিগারেটের খাপে চিরকুট লিখে চাকরি দিতেন, কিন্তু কেউ অভিযোগ করতে পারবেন না যে তাদের কাছ থেকে, যাদেরকে চাকরি দিয়েছেন তাদের পরিবারের কাছ থেকে কোনোদিন এক কাপ চা খেয়েছেন। আর আজকে তৃণমূলের বুথ সভাপতির থেকে শুরু করে তৃণমূলের সুপ্রিমো পর্যন্ত সবার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ আছে। এর বিকল্প কিন্তু কখনোই বিজেপি নয়, এর বিকল্প একমাত্র কংগ্রেস। কংগ্রেসই পারে বাংলার ঐতিহ্য রক্ষা করতে, কংগ্রেসই পারে জলপাইগুড়ির ঐতিহ্য রক্ষা করতে, কংগ্রেসই পারে। যেখানেই থাকো হাত চিহ্নে ভোট। প্রচারে গিয়ে ভোটারদের সমস্যার কথা শুনলেন কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য। রবিবাসরীয় প্রচারে আজ তিনি গিয়েছিলেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুরে। জয়ী হলে এলাকার সমস্যার সমাধান করবেন বলে তৃণমূল কংগ্রেস প্রার্থী গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন। আচ্ছা, এই এলাকায় কি কি সমস্যা রয়েছে এখনো পর্যন্ত, কি কি উঠে আসছে আপনার কাছে? এই এলাকার অন্যতম সমস্যা যে মূল পঞ্চায়েতে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটার সাথে টাঙ্গন নদী আছে মাঝখানে, সেই নদীতে একটা বড় ব্রিজ প্রায় 3-4 কোটি টাকার একটা ব্রিজ লাগবে। দীর্ঘদিনের দাবি রয়েছে, তাই আমি লোকদের বললাম যে মামাটি মানুষের সরকার তৈরি হচ্ছে, তার সাথে এখানকার কালিয়াগঞ্জের পূর্ণ সময়ের জন্য বিধায়ক তৃণমূল কংগ্রেসের যেটা নিশ্চিতভাবে ব্রিজ করা। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন
কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য